আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের খবর 24 আপডেটে। আবারও নেইমারকে নিয়ে এলো বড় দুঃসংবাদ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভক্তদের অপেক্ষা যেন পুরাচ্ছেই না। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা তিনি, কিন্তু মাঠের ফুটবলের বদলে মাঠের বাইরে অনেকটা সময় পার করেছেন নেইমার জুনিয়র। প্রজন্মের অন্যতম মেধাবী এই ফুটবলার ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার করেছেন হাসপাতালের বেডে। এবার কোপা আমেরিকায় নেইমার থাকছেন না, সেটা আগেই নিশ্চিত হয়ে গেছে। তবুও নামটা যেহেতু নেইমার, তাকে নিয়ে আগ্রহ থাকবে, এটাই খুব স্বাভাবিক। ব্রাজিলিয়ান এই তারকা মাঠের বাইরে আছেন দীর্ঘদিন ধরে। কবে নাগাদ মাঠে ফিরবেন তাও অনিশ্চিত। সম্প্রতি সৌদি লীগ জেতার পর আল হিলালের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। এটুকুই ছিল নেইমার কেন্দ্রিক খবর। এবার অবশ্য নেইমারের দেখা পায়নি ফুটবল দুনিয়া। কোপা আমেরিকার দলেও ডাক পাননি, ব্যস্ত আছেন রিহাব নিয়ে। এরই মাঝে নেইমারের ক্লাব আল হিলালের কোচ জেসুস দুঃসংবাদ দিয়েছে ব্রাজিল ভক্তদের জন্য। সৌদি আরবের রাজধানী রিয়াদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেন, আমি যতদূর জানি নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে সেটা কমপক্ষে 10 থেকে 11 মাস। আমরা যদি হিসাব করি তাহলে পুরো মৌসুমে প্রস্তুতির থেকে পাওয়া যাবে না তাকে। কোচের বক্তব্য থেকে এটা পরিষ্কার, চলতি মৌসুম তো বটেই, আগামী মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া নিয়ে সন্দেহ আছে। যার অর্থ এই মৌসুম এখানেই শেষ তার, যেখানে পুরো মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র 5 ম্যাচ। এর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত বছর নভেম্বর মাসেই নেইমারের অস্ত্রোপচার করা হয়। এরপর ব্রাজিল দলের চিকিৎসক কোপা আমেরিকা নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। গত ফেব্রুয়ারিতে আল হিলালে যোগ দেন নেইমার। ক্লাবের অধীনেই ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার।